তো আজকেও আমি দুজন ভাইয়ের কথা বলবো, বাট তারা যমজ নয়। অ্যান্ড দে আর ওয়াহিদ ব্রাদার্স। অ্যান্ড ওয়াই সো? বিকজ একজন হলো দ্য ভেরি ফেমাস অ্যান্ড দ্য ভেরি ভেরি টকড অ্যাবাউট ফারহান আলী ওয়াহিদ, এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। সো বোথ দ্য ব্রাদার্স আলহামদুলিল্লাহ হ্যাভ অ্যাকসেপ্টেড টু প্লে উইথ আস, প্লে ফর বাংলাদেশ। সো ঘটনাটা শুরু হয় গত মাসে। অ্যাডাম রবার্টস নামে একজন ফুটবল এজেন্ট, যারা আসলে বোথ দ্য ওয়াহিদ ব্রাদার্সকে রিপ্রেজেন্ট করে, এবং তিনি মূলত সিএএ বেস একটা ইউকে বেসড কোম্পানির হয়ে কাজ করেন, এবং তিনি আমাদের ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল ইমেল আছে সেখানে ইমেল করে বলেন যে তিনি ওয়াহিদকে ফারহানকে রিপ্রেজেন্ট করছে, এবং তিনি বাংলাদেশের জন্য আমাদের কারোর সাথে কথা বলতে চান। ওই ইমেলটা আমার সম্মানিত সভাপতি মহোদয় তাবিদাউল সাহেবকে ফরওয়ার্ড করা হয়, এবং তাবিদাউল সাহেব তখন আমাকে এবং টেকনিক্যাল টিমকে ইমেলটা ফরওয়ার্ড করে, এবং হি হ্যাড আস্কড আস টু লুক ইনটু ইট। ইনফ্যাক্ট ওই সময়টা আমরা কানাডা ছিলাম আমাদের ফিফা এবং এএফসি কংগ্রেসে, এবং যখন আমি মেলটা পাই, আই থিঙ্ক ইট ওয়াজ 24th of এপ্রিল আমাদের কাছে মেলটা আসে। অ্যান্ড আমি 26 তারিখে, ইফ আই এম নট রং, যখন ল্যান্ড করি কানাডাতে, তখন আমি ইমেলটা দেখি, এবং দেখার সাথে সাথে আমি প্রেসিডেন্টকে বলি যে আই উড লাইক টু স্টার্ট ডিসকাশন রাইট অ্যাওয়ে। ফারহান ইজ এ গ্রেট ট্যালেন্ট, আই জাস্ট ওয়ান্ট টু স্টার্ট দ্য ওয়ার্ক রাইট অ্যাওয়ে। এবং উনি তখনই আমার অনুমতি দেন, এবং আমি ক্যানাডায় বসেই তার যে এজেন্ট অ্যাডামের সাথে কথা বলি, বেশ লম্বাক্ষণ কথা বলি, এবং আমরা ডিসকাস করি, আমরা এগ্রি করি যে ফারহান, রায়ান এবং তার বাবা একই সাথে আমি তার সাথে জুম মিটিং করতে চাই, যেটা আমি সবসময় করি, যে প্লেয়ারের প্যারেন্টসের কনসার্নটা সবসময় খুবই জরুরি, স্পেশালি অরিজিন প্লেয়ারের ক্ষেত্রে। সো আমি বাংলাদেশে আসি 1 তারিখে, এবং তারপর পরই আমরা একটা জুম মিটিং করি, যেখানে রায়ান, ফারহান ছিল এবং তার বাবা ছিল, এবং আরেকদিকে অ্যাডাম ছিল, এবং এদিকে আমি ছিলাম। এবং আমরা অনেকক্ষণ, আই থিঙ্ক অ্যাবাউট 40 to 45 minutes, উই হ্যাড এ ডিটেইলড জুম মিটিং, যেখানে ফারহানের অনেক কোয়েশ্চেন ছিল, রায়ানের কিছু কথা বলে, এবং তাদের প্যারেন্টস অর্থাৎ তার বাবা, যাকে আমি আব্দুল ভাই বলে বলি, আব্দুল ভাই হ্যাড লট অফ কোয়ারিজ, এবং ভাবি অলসো হ্যাড সাম কোয়ারিজ, যেটা আব্দুল ভাই আমাকে বলেন। এবং একই সাথে অ্যাডাম, অ্যাজ হি ওয়াজ রিপ্রেজেন্টিং দেম অ্যান্ড স্টিল দেয়ার হি ইজ রিপ্রেজেন্টিং দেম, তিনিও অনেক কোয়েশ্চেন করে বাংলাদেশ সম্পর্কে, আমাদের দলের অবস্থান সম্পর্কে, আমাদের প্ল্যান সম্পর্কে, আমাদের কোন কোন খেলা হবে না হবে। দে হ্যাড এ ডিটেল ডিসকাশন, এবং যেটাই বললাম, দীর্ঘ 40 থেকে 45 মিনিটের মতো আই থিঙ্ক জুম মিটিং হয় আমাদের। এবং মিটিংটার পরে আলহামদুলিল্লাহ আব্দুল ভাই অর্থাৎ তাদের বাবা এগ্রি করেন যে হ্যাঁ, তিনি তার উভয় ছেলেকেই সম্মতি দিচ্ছেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য, রেড অ্যান্ড গ্রিনে রিপ্রেজেন্ট করার জন্য। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডেইজ অফ মাই স্মল ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর ক্যারিয়ার আই হ্যাড, যখন আমি তার কনসেন্টটা পাই। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিং। তারপরে আমি ইনফ্যাক্ট তাদের দুজনের সকল ডকুমেন্টস কালেক্ট করে ফেলি, এবং আমরা কিছুটা প্রিলিমিনারি কাজও করেছি। আমরা আশা করছি ঈদের পরপরই তাদের কাজ একদম ফুল সুইংয়ে হবে, অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট বাই ফার্স্ট উইক অফ জুলাই ম্যাক্সিমাম মিড জুলাই তাদের উভয়েরই পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজ রেডি হয়ে যাবে।